আসলে আজকে মজলিস অনেক হচ্ছে, জলসা হচ্ছে অনেক, তাতে কিন্তু ফায়দা কম হচ্ছে, উপকার কম হচ্ছে। এর কারণ কি, যে কোনো জিনিস নেওয়ার যে সিস্টেম, সেই সিস্টেমটা ভালো হতে হবে, নাহলে সেই জিনিসটা হবে না। মনে করুন আপনাকে কেউ গুড় দেবে বা মধু দেবে, মধু খুব ভালো জিনিস, কিন্তু আপনি যে পাত্রটা নিয়ে এসছেন তার নিচেই ফুটো করা আছে, ফুটো ফুটো করা আছে। তারপর যতই ঢালুক না কেন, যতই দিক না কেন, সে মধু কিন্তু থাকবে না। থাকবে? তাহলে পাত্র আনতে হবে কিসে? ভালো আনতে হবে, যে কমসে কম তাতে কোনো ছিদ্র না থাকে, তাহলে কিন্তু সেটা রয়ে যাবে, নাহলে সব পড়ে যাবে। বাড়িতে আসবেন, দেখবেন যে ও ভাই কিছুই তো দিইনি আমাকে, বলবে তো অনেক দিয়েছে। তো মজলিসের যে কোনো মজলিস, সেখানে প্রথম বসা ঠিক হতে হবে, তারপরে বসার পরে শোনা ঠিক হতে হবে। বাকি কিছু জিনিস সার আছে, যেমন ধরেন নামাজ পড়তে হলে কেউ দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, বসে যদি ফরজ নামাজ কেউ পড়ে তো নামাজ হবে না তার। যদি সুস্থ মানুষ হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের উপর যদি বসে বসে পড়বো, তাহলে তার নামাজটাই হবে না। কিন্তু কেউ অসুস্থ হলে তার জন্য ছাড় আছে কি না? তো ছাড় আছে। তো ওই জন্য মজলিসে তো বসা, যদি সুস্থ থাকে তাকে ভালোভাবে বসতে হবে। কোনো অসুবিধা হলে সে চেয়ারেও বসতে পারে, সে হেলান দিয়েও বসতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। তো অনেকেই দেখবেন, খেয়াল করেন যে জুম্মার সময় এসে মসজিদে হেলান দিয়ে বসে পড়ল, বুঝতে পারলেন? তো কিন্তু সে কিন্তু কানে ঢুকবে তার, কিন্তু সে আমল হবে, আমলের যোগ্য হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে মজলিসে বসার তরতিব হচ্ছে কি, যে কথাটা শুনবো সেই কথাটা এদিক ওদিক সমস্ত ধ্যানকে কেটে দিয়ে, মনে করেন আপনি কোনো জায়গায় মজলিসে গেছেন, সেখানে 1 ঘন্টা বক্তব্য হবে, কিন্তু আপনার কাজ আছে, তাহলে আপনি আধা ঘন্টা ঠিক মতো বসেন, আধা ঘন্টা চলে যান, নিজের কাজ মিটিয়ে নেন। কিন্তু যতক্ষণ বসবেন, 5 মিনিট বসবেন, 10 মিনিট বসবেন, একদম মন যেন বক্তার দিকে থাকে, কি বলছে সেটা শুনতে হবে, না হলে সেখানে শুনে কিছু ফায়দা। আপনাকে প্রত্যেকটা কথাকে বুঝতে হবে, বুঝে সেই জিনিসটার উপর আমল করতে হবে। যদি কোনো রকম কোনো কেউ কাজ শিখছে, যে কোনো কাজ শিখছে, আর ভালো করে ধ্যান দিয়ে শিখছে না, সে কি সেই জিনিসটা হয়ে যাবে কি? এখানে তো সবাই মিস্ত্রি, মনে করো লিবারকে কোনো কাজ শেখাচ্ছে, মিস্ত্রি বানাচ্ছে, আর ভালো করে ধ্যান দিয়ে শেখানি, দড়িগুলোকে ধরতে হবে, তাহলে সে কি মিস্ত্রি হয়ে যাবে? সারা জীবন লাগিয়ে দিলে মিস্ত্রি হতে পারবে। তো সেই জন্যে এটা খুব জরুরি ছিল, যেটা বললাম। কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য নয়, কারোর সঙ্গে বেয়াদবি করার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য এটাই যে আলোচনা যখন হচ্ছে, সবাই যখন বসেছি, কিছুক্ষণ আলোচনা হবে, তো সেটা যেন ফায়দা হয়।